আমরা কাবা ঘরে কি করছি, আটকে রাখছি, বন্দি করে রাখছি। এর একটা সমাধান আমরা কিছুক্ষণের জন্য ধরলাম, এই ছেলেরা হিন্দুদের ভগবান শিব, ধরলাম এটাকে হিন্দুদের ভগবান, জোরে হিন্দুদের ভগবান শিব। আমি আপনাদের পক্ষ থেকে একজন মুসলমান প্রতিনিধি, যেমন এখানে সবাই বয়ান করার যোগ্য উপযুক্ত, সবাই আপনারা কথা বলতে পারেন, কিন্তু আপনাদের সবার পক্ষ থেকে আমি দাওয়াত দিতেছি। আমি দাওয়াত দেওয়া মানে সবার পক্ষ থেকে দাওয়াত হয়ে যাওয়া, কথা বলেন ঠিক না? ঠিক অনুরূপ ভাবে আপনাদের পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি, আমি আপনাদের মুসলমান ভাই, আমি মুসলমান। আমাদের দোষ হলো আমরা কাবা ঘরে ভগবান শিবকে কি করছি, আটকে রাখছি, বন্দি করছি, আটকে রাখছি। কেমনে আটকাইছি? জমা মুখে ধরে এই যে কারণ হচ্ছি কথা বলে দিলা বিচারা যুবক ঠিক হয় বাপটার মতো চিৎকার করবো আজকে, একটা নরেন্দ্র মোদীর কুবায়াত হয়ে গেলাম। আজকে আছেন ইনশাল্লাহ। এই ছেলেটাকে কোন শিব? ভগবান। এটা আপনাদের পাশে শিব মন্দির, এই শিব সেই শিব, এটা হলো ভগবান শিব। আমি আপনাদের পক্ষ থেকে মুসলমান প্রতিনিধি, মুসলমান ভাই। এখন আপনারা বলেন এই ভগবানটা আমরা মুসলমানটা কি করছি, এই যে আটকেছি, ধরছি। হিন্দু ভাইদের কাছে আমার প্রশ্ন, ও হিন্দু ভাইরা, তোমাদের ভগবান শিব এত পাওয়ারফুল, ভগবান আমাদের কাছে থাকে কেন? চলে গেলেই পারে। যা বাবা যা 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 রে বাবা, তুই কোথায় বসছিলি? ওইখানে যা, ওইখানে যা, চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। এটা কে? এটা কে? এটা কে? আমি কে? মুসলমান ভগবানকে ধরছি গো। ভগবান ছুটতে পারে না, চেষ্টা করলে পারবি? 10,000 টাকা দিলে পারবি? তোরা বিয়ে করলে পারবি? সারাদিন বাপ ডাকলে পারবি? তোরে পারতো না, জানে পারতো না। তাহলে মাইকটার মধ্যে সারেন্ডার করছি, সারেন্ডার করছি, কেন সারেন্ডার করছে? এখন আপনারা বলেন, মুরব্বীরা বলেন, সত্যি কার বেশি, ভগবান শিবের না মুসলমানের? বলেন ভগবান শিবের না মুসলমানের? হিন্দু ভাইরা, তোমাদের যে ভগবান মুসলমানের কাছ থেকে ছুটতে পারে না, এই অপদার্থ ভগবানকে লাথি মারো। এই ভগবানের পূজা করার কোনো দরকার নাই, আমার আল্লাহ রাজত্ব স্বীকার করো, মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান কথা পরিষ্কার বলেন, যে ভগবান মুসলমানের কাছে আটকা, এই ভগবানের চাইতে আমাদের পাওয়ার, আমাদের পাওয়ার, সেই ভগবানের অনুসারী নরেন্দ্র মোদী টার্গেট করছে বাদান এই বাংলার আমাদের মতো নমুসলিমদেরকে মেরে ফেলার জন্য। এরা টার্গেট করছে নতুন করে যেন কেউ কালেমা পড়তে না পারে, কিন্তু ওদের চেষ্টা বৃথা হচ্ছে। আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, আমি ওদের এই হাতে এই বয়ানগুলা শুনে আলহামদুলিল্লাহ 396 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকের বয়ানের পরে আপনাদের এলাকায় 2 শ্রেণীর হিন্দু পাওয়া যাবে। এক শ্রেণীর হিন্দু শিক্ষিত সচেতন, এরা এই কথাগুলো শুনে ইসলামের দিকে ধাবিত হবে। আর এক শ্রেণীর হিন্দু আছে, এদের ব্যবসা বন্ধ হওয়ার কারণে আমাকে গালিগালাজ করবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তবে গালিগালাজকে আমরা পরোয়া করি না, আমরা মুসলমান, আমাদের কাজ দাওয়াত দেওয়া, দাওয়াত দিয়েছি, মানলে নাম মানো, না মানলে নাই। তবে মনে রেখো, ইসলামের বিরোধিতা করার চেষ্টা করবে না, এ দেশকে দখল করার পায়তারা করবে না। ও হিন্দু ভাইরা, তোমরা কিন্তু গরুর প্রস্রাব খাও, গরুর গোবর খাও।